হাই বন্ধুরা, আমি তোমাদের কাছে কিছু টিপস শেয়ার করব। সেটা হলো, আমাদের পুরুষ যারা আছি, দেখা যাচ্ছে বিয়ের পরে আমাদের কোনো শারীরিক অসুস্থতা দেখা যায় না বেশি একটা, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে করে ছেলেদের ভিতরে অনেক ধরনের রোগ জমে যায়। সেটা হলো, এক নম্বরে টেনশন। সংসার চালানোর জন্য যে খাটাখাটনি করতে হয়, সেটার জন্য সে মানসিকভাবে প্রস্তুতি থাকে না। অনেক সময় বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয়। একদিকে সংসারের চাপ, দ্বিতীয়তে স্ত্রীর সমস্ত চাহিদা মেটানোর জন্য আমাদেরকে নানান টেনশন, নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা টেনশনে লিপ্ত হয়ে আমাদের জীবনটাকে এক নরকীয় জীবন গড়ে তুলতে হয়। ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রেও তাই। দেখা যায় বিয়ের আগে তাদের শারীরিক কোনো অসুবিধা থাকে না, কিন্তু বিয়ের পরে সেই মেয়েটা আস্তে আস্তে সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। অনেক চিন্তা করার কারণে তাদের ভিতরে বিভিন্ন রোগে বাসা বাঁধে। সেই কারণে দেখা যায় অনেক মেয়েরা ছেলে নিয়ে যেমন টেনশন থাকে ছেলে মেয়ে নিয়ে, তেমনি আবার শাশুড়ি ননদের অনেক বকাবকিও শুনতে হয়। সেই ক্ষেত্রে আবার স্বামীর মনটাও জুগিয়ে চলতে হয়। সেই ক্ষেত্রে মেয়েরাও শারীরিকভাবে অসুস্থতায় ভুগি আমরা। কিন্তু আসলে প্রকৃতির এমন একটা নিয়ম যে আমরা সবাই যে যার জায়গা থেকে সবাই ব্যস্ততা দেখাই, কিন্তু কেউ কারো মনটাকে একবার খুঁটিয়ে দেখলাম না যে আসলে আমাদের মনের ভিতরে কি চলছে। আমরা কখনো জিজ্ঞাসা করি না, আচ্ছা তুমি কি চাও, এই কথাটা কেউ আমরা বলি না। আমরা সবাই যে যার স্বার্থ নিয়েই ব্যস্ত। তাই সমস্ত গ্লানি, সমস্ত ক্লান্তি দূর করে আমাদের মনটাকে যদি একদম সুন্দর করি, আল্লাহর ইবাদতে নিজের মনটাকে নিয়োজিত করি, তাহলে আমাদের মনটা অনেক পরিষ্কার হয়ে যাবে। আর একটা শুদ্ধ পরিষ্কার মনে সবসময় ভালো কিছু আশা করে, খারাপ দিকে সে কখনো যাবে না। আর কারো মনে সে কোনোদিন দুঃখ দিতে চাইবে না। এর জন্য আমাদের সকলের উচিত নিজের মন থেকে নিজেকে পরিষ্কার করা। অহংকার থেকে, গীবত থেকে, পরনিন্দা থেকে, অতিরিক্ত টেনশন থেকে আমরা যখন ফারেক হয়ে যাব, তখন আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এটাই হলো প্রকৃত নিয়ম। কিন্তু আমরা সেই পথে কেউ হাঁটতে চাই না। আমাদের ভিতরে প্রচুর পরিমাণের লোভ আর হিংসা আর প্রতিহিংসা হয়ে আমরা বিভিন্ন ধরনের রোগে আবদ্ধ হয়ে যাই। তাই সবাইকে বলবো, আসেন সবাই মিলে আমরা আল্লাহর দিকে রুজু হই, নবীর মহব্বত প্রেম হৃদয়ে অঙ্কন করি। তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে, আমাদের শারীরিক দিক দিয়েও আমরা অনেক ভালো থাকব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, নবীকে বেশি বেশি ভালোবাসবেন, নবীর উপরে বেশি বেশি দুরূদ আর সালাম পাঠ করবেন। তাতেই দেখবেন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তোমার হৃদয়টাও সৌন্দর্য হয়ে যাবে।